নমস্কার, আমি কুহেলি আপনাদের সঙ্গে। আজকাল আমরা সবাই খুব ব্যস্ত, কারোর জন্য আমাদের সময় নেই। কিন্তু কোনো কিছুর জন্য যেগুলো আমাদের কাছে স্পেশাল, সেগুলোর জন্য আমাদের সময় আছে। বাবা মায়ের কাছে ছেলে মেয়েদের জন্য সময় নেই, ছেলে মেয়েদের কাছে বাবা মায়ের জন্য সময় নেই। স্বামীর জন্য স্ত্রীর সময় নেই, স্ত্রীর জন্য স্বামীর সময় নেই। বন্ধুর জন্য বন্ধুর সময় নেই। আবার যারা নিকটাত্মীয় তাদের জন্য আমাদের সময় নেই, যারা দূর সম্পর্কের আত্মীয় তাদের জন্য আমাদের সময় নেই। কারোর জন্য সময় নেই আমাদের। কিন্তু এটা আজকাল কেন বেশি হলো এত? এর কারণ হিসেবে আমার মনে হয় কর্মস্থলে আমরা ডিজিটাল মিডিয়ার সাথে বেশি যুক্ত হয়ে পড়েছি এবং বিনোদন জগতেও আমরা ডিজিটাল মিডিয়ার সাথে বেশি যুক্ত হয়ে পড়েছি। আমরা শুধু ছুটে চলেছি কোনো কিছু পাবার আশায়, সেটা আমাদের মনকে আনন্দ দিক বা আমাদের শরীরকে আনন্দ দিক। যেমন আমরা হাইফাই স্ট্যাটাস মেনটেন করতে উঠে পড়ে লেগেছি। আমরা ভালো ভালো রেস্টুরেন্টে, হোটেলে খেতে অভ্যস্ত হয়ে পড়েছি। আমরা কোনো জায়গায় এখন আর হেঁটে বা সাইকেলে যাই না। আমরা হয় স্কুটিতে বা বাইকে বা 4 চাকাতে বা হায়ার্ড কারে আমরা কোথাও যাই, সেটা কম দূরত্ব হলেও যাই। নিজেদেরকে ভালো রাখা বলতে আমরা এখন এগুলোই বুঝেছি। তার ফলস্বরূপ কী হচ্ছে? আমাদের মধ্যে কিছু লাইফস্টাইল ডিজিজ যেমন হাইপারটেনশন, ডায়াবেটিস এবং এগুলো হওয়ার জন্য হেড টু ফুট আমাদের অ্যাফেক্টেড হচ্ছে। কিন্তু এইসব বিষয়ে আমরা এখনও সচেতন নই। এই রকম নেতিবাচক লাইফস্টাইল মেনে চলার জন্য আমাদের ওবেসিটি হয়ে যাচ্ছে, ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, আমাদের সুগার হয়ে যাচ্ছে। কিন্তু এতেও কিন্তু আমরা আমাদের লাইফস্টাইলকে চেঞ্জ করতে চাইছি না, কারণ এই লাইফস্টাইলকে চেঞ্জ করলে আমাদের স্ট্যাটাসে এফেক্ট পড়তে পারে। আমাদের যেটা স্ট্যাটাস সেটা আমাদের কমে যেতে পারে। স্ট্যাটাস মেনটেন করতে গেলে আমাকে ভালো গাড়িতে চড়তে হবে, ভালো হোটেল রেস্টুরেন্টে খেতে হবে। এই যে রোগগুলো, হাইপারটেনশন, ডায়াবেটিস মেলাইটাস, এগুলো তো বলতে গেলে লাইফস্টাইল ডিজিজ। হ্যাঁ, কিছুটা জিন কাজ করে, জিনে থাকলে হয়, কিন্তু কিছুটা তো লাইফস্টাইল ডিজিজ যেগুলো আমরা নিজেরা সচেতন হলে ঠিক করতে পারি, যেগুলো আমাদের জীবনে আনতে দিতে পারি না, বা যদি জীবনে এই রোগগুলো আসে সেগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি। এই বিষয়ে সচেতনতা আমাদের খুবই দরকার হয়ে উঠেছে আজকাল। এখন হামেশাই দেখা যায় খুব কম বয়সী ছেলে বা মেয়েদের মধ্যে স্ট্রোক হচ্ছে। মধ্যবয়স্ক মানুষদের মধ্যেও স্ট্রোক বেশি হচ্ছে। অনেক কিছুর কুপ্রভাব আমাদের জীবনে পড়ছে, যেগুলো থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি কিছু লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে। এবং যদি নিজেরা সচেতন হতে পারি, অন্য কাউকে সচেতন করতে পারি, তাহলে আমাদের জীবনযাত্রা অনেকটাই ভালো হতে পারে। আগেকার দিনে আমরা আত্মীয়র বাড়িতে যেতাম, সেখানে সুন্দর সময় কাটাতাম, যেখানে
কথা বলতে গেলে ফোনটা আমাদের ইন্টারফেয়ার করতো না। তারপর আমরা পোস্ট কার্ডে চিঠি লিখতাম, ইংল্যান্ড লেটারে চিঠি লিখতাম, কত কী তাতে লেখা থাকতো, সেই লেখার উত্তরও আসতো। কিন্তু এখন ফোন করলেই কথা হওয়া সম্ভব, কিন্তু সেটাও আজকাল হয় না। যদিও হয় তখন ফোনটা এই বলেই কেটে দেওয়া হয় যে আমি এখন একটু ব্যস্ত আছি, আমার এই কাজ আছে, এটা আমাকে করতে হবে, তাই আমি কথা বলতে পারছি না। কীরকম একটা সময়ের মধ্যে আমরা এসে দাঁড়িয়েছি, সত্যি ভাবলে খুবই অবাক লাগে।